হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাহিদ শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। মানবিক দৃষ্টিভঙ্গি, দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে, সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো বিশেষ একটি গাছ। এটি একটি বৃক্ষ জাতীয় গাছ, অনেক বড় হয় এবং অনেক বিখ্যাত একটি গাছ। কিন্তু আমাদের এই যুগে এখন এসে এই গাছটি সংরক্ষিত পর্যায়ে চলে গেছে। এই যে স্ক্রিনে আপনারা যে গাছটির ফটো দেখতে পাচ্ছেন, এটি হলো রিটা গাছ, রিটা বা রিঠা। এটি আমাদের দেশে একটি সাধারণ একটি বৃক্ষ। একে ইংরেজিতে বলা হয় চাইনিজ শাপবেরি। এটি অন্যান্য উদ্ভিদের মতোই আমাদের দিকে সচরাচর পাওয়া যেত, কিন্তু ইদানিং এই গাছটি অনেক কম হয়ে গেছে। তাই এটিকে 2012 সালে সংরক্ষিত আইন অনুযায়ী এটি সংরক্ষণিত যে গাছগুলো আছে তার মধ্যে একেও ফেলা হয়েছে। রিটাকে নেপালের রিটা বা রিঠা নামেই ডাকা হয়। রিঠা হিমালয়ের উঁচু ও মাঝারি পাহাড়ি অঞ্চলে থাকে। এছাড়াও আমাদের দিকেও এটি পাওয়া যায় পাহাড়ি অঞ্চলগুলোতে। 4000 ফুট উচ্চতা পর্যন্ত এটি যেতে পারে এই গাছটি অনেক লম্বা, অনেক বৃক্ষ টাইপের, অনেক শাখা প্রশাখা নিয়ে এই গাছটি গড়ে ওঠে। এই গাছের ফলটি দেখতে অনেকটা খেজুর ফলের মতো অনেকটা। এটিকে শুকানোর পর এটি বাজারজাতকরণ করা হয়, এখান থেকে এটি সংগ্রহ করা হয়। এই গাছটিকে অনেক শাখা প্রশাখা, উচ্চতায় প্রায় 10 থেকে 12 মিটার পর্যন্ত হয়ে থাকে। পাতা 20 থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং পাতা গাছে অনেক থাকে। আর এই গাছটি আমাদের দেশে যে মাটিগুলো আছে, পাহাড়ি অঞ্চলে যে মাটিগুলো, এইগুলোতে ভালো হয়। এইগুলো প্রায় দোআঁশ মাটি বা এঁটেল মাটি, এই মাটিগুলোতে এটি ভালো হয়। এটি যেহেতু এখন সংরক্ষিত পর্যায়ে আছে, তো এই গাছটি যদি আপনারা চাষ করেন, এই গাছের অনেক বাণিজ্যিক সম্ভাবনা আছে, কারণ এই ফলটা অনেক পপুলার ফল। এই ফল অনেক কাজে লাগে। যেমন এই গাছের কিছু ঔষধি গুণাগুণের মধ্যেও পড়ে, যেমন চুলের যত্নের জন্য এটি চুলের উকুন, খুশকি বা চুল পড়া রোধ করতে এটি কাজে লাগে। এছাড়াও এর রয়েছে অনেক ধরনের ব্যবহার। তো আপনারা চাইলে এটি বাজারজাতকরণও করতে পারেন। আর এটি ঔষধও পাওয়া যায়। এই গাছের বিভিন্ন ভেষজি ঔষধ, রিটা গাছের ফল থেকে অনেক ধরনের ওষুধ তৈরি হয়। তো এই গাছের এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এই ফলগুলো ভাঙলে ভিতরে বাদামের মতো করে খোসাগুলো উঠে যাবে এবং ভিতরে আরো কিছু আছে, একটা ফল বাদামের মতো আর কি। আর এই রিটা ফলের গুঁড়ো বাজারে অনেক ভালো প্রাইসে বিক্রি হয়। তো এই ছিল রিটা গাছ নিয়ে বিস্তারিত। তো আপনারা যদি চান এটির নিজের বাসা বাড়ির আঙিনায় এসে রাখতে পারেন। তো বিভিন্ন নার্সারিতে খোঁজ করলে এই গাছের চারা গাছটি আপনারা পেয়ে যাবেন। তো এই গাছের অনেক ব্যবহার রয়েছে, ঔষধি গুণও রয়েছে। এই গাছের কাঠও অনেক ভালো, উন্নত মানের। আর যেহেতু এটি সংরক্ষিত পর্যায়ে চলে গেছে, তো এই জন্য এই গাছটি আমাদের সবার বাসা বাড়ি আঙিনায় রাখলে অনেক উপকার হবে। তো এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।